কাকা ঠিক আছে? বাবা এত রাতে এ বাড়িতে আগাম কোনো খবর না দিয়েই চলে এলো, কি ব্যাপার? তুমি ডিনার করবে না? না। তুমি সত্যি কিছু খাবে না? না, আমি স্টেশনে নেমে খেয়ে নিয়েছি। আচ্ছা, আমি রূপালীকে ডাকি, ও ঘরের বিছানাটা ঠিক করে দিক। না 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 না, ডাকতে হবে না, তুই ঘরে শুতে যা, আমি চাটা খেয়ে ও ঘরে চলে যাচ্ছি। তোমার শরীর ঠিক আছে তো? না, তুমি তাহলে বসো, আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে। আহ, দেড় বছর ধরে কোনো খোঁজ নিল না, অথচ এতদিন পরে হঠাৎ। আহ, এটা ওষুধের। আর এখন ওষুধের টাকাটাই থাক, ওটা রেখে দাও। এটা রাখো, গাড়ি ভাড়াটাও নিজের পকেট থেকে দেবে। তুমি বাবার জন্য যা করছো, টাকা দিয়ে তা শোধ হবে না। আচ্ছা সৌমিত্রটা কথা জিজ্ঞেস করি, বলো। পৈতৃক বাড়ি থাকতেও তোমরা ভাড়া বাড়িতে কেন? আসলে রূপালীকে মা মেনে নিতে পারেনি, সেই জন্যই হয়তো মনোকষ্টে চলে গেল অকালে। আর বাবার সাথেও এটা নাকি জেনারেশন গ্যাপ, কি জানি। দাদা চিনি ছাড়া বললাম তো। হ্যাঁ দাদা, দুটো লিকার চা। প্রভাস দা কেক খাও। দাদা দুটো কেক দেবেন তো। রূপালীকে বোঝাও, তুমি একমাত্র সন্তান। মেসোমশাই একা থাকতে থাকতে কেমন হয়ে যাচ্ছে। যে মানুষটা একসময় বক বক করে করে গোটা পাড়া মাতিয়ে রাখত, সে মানুষটা চুপ হয়ে গেল। তোমাকে নিজের ভাবি বলেই বলছি। আসলে বিয়ের আগে রূপালী একদম অন্যরকম ছিল। ওই টালির চালের ঘরটা ছাড়া তো আর কিছুই ছিল না ওদের। আর ওর মা আমার হাত ধরে এমনভাবে বললেন যে, তার মানে বিয়েটা প্রেম থেকে হয়নি? খানিকটা করুণা থেকেই বলতে পারো। হুম, বহুদিন এমন হয়েছে আমি ওদের বাজার পর্যন্ত করে দিয়েছি। আচ্ছা রূপালীর একটা বোন ছিল না? ওর বিয়ে হয়ে গেছে। তার খরচও নিশ্চয়ই। পাত্র দেখা থেকে শুরু করে দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়া পর্যন্ত। তা কেমন আছে তারা? কোনো সম্পর্কই রাখে না আমার সাথে। তাই নাকি? আসলে ওদের শ্বশুরবাড়ির বড় ব্যবসা ছিল, মানি মার্কেটের। মানে গরিবের পয়সা মেরে বড় লোক। আমাদের সাথে স্টেটাসে মেলে না, পয়সার গরম। তার মানে এক সময় যারা সর্বহারা, এখন সর্বহরা। বাহ, বেশ বলেছ। সর্বহরা মানে সর্বস্ব যারা হরণ করেছে। বাহ, বেশ ভালো। এ কি, দরজাটা হাট করে খোলা কেন? এই এই, ওঠো ওঠো না। কি হলো? বলছি বাইরের দরজাটা খোলা কেন গো? দরজা খোলা? হ্যাঁ, একটা ব্যাগও আছে দেখলাম। ও, অভ্যাস মতো সকালবেলা হাঁটতে বেরিয়ে গেছে। হাঁটতে? কে হাঁটতে বেরোলো আবার?
কাল রাতে বাবা এসেছে। বাবা এখানে? কেন, ছেলের বাড়িতে আসতে নেই? তাই বলেছি নাকি আমি? এইটুকু জায়গায় বাবার অসুবিধা হতে পারে সেটাই বলছি। ওই বোধহয় বাবা এলো, যাও। থাক থাক। আসুন। ওষুধগুলো কিন্তু সময় মতো খেতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি চলি। প্রভাস, সমুটাকে দেখিস? আমার তো সময় হয়ে গেল। কেমন বুঝলেন ডাক্তারবাবু? না, খুব একটা ভালো না। দেখিস সমুটাকে, ও যে কি করবে। মেয়েটিকে আমার পছন্দ নয় রে। একটু দেখিস ওকে, দেখিস ওকে বাবা। হ্যাঁ হ্যাঁ। বাবা, আর এক পিস মাছ দিই আপনাকে। সমুকে দাও, আমি তো মাছ মাংস প্রায় ছেড়েই দিয়েছি। বৌমা, বৌমা, আমাকে ওষুধ খেতে হবে। আসলে ওষুধের এমন একটা টাইম দিয়েছে, আমি আমি তোমাকে বিরক্ত করতে চাইনি বৌমা। খাবার দেওয়া হয়েছে, দয়া করে খেয়ে নিলেই হয়। ও আহ আহ তা এবারে আবার কতদিনের জন্য? কালই তো বললাম, 3 দিনের জন্য। 3 দিন? হেড অফিসের ব্যাপার, এর কমে হবে না। তুমি তো ট্যুরে গিয়েই খালাস। এদিকে বাড়িতে যে একটা অশান্তির আবহাওয়া তৈরি হচ্ছে, সেদিকে খেয়াল আছে? কেন, কি হলো আবার? কি হয়নি? খাবার দিতে 10 মিনিট দেরি হলো, তুলকালাম বাঁধালেন। তুমি তো জানো যে খাবার পর বাবাকে পরপর 4খানা ওষুধ খেতে হয়, সেই জন্যই বলেছে। তাহলে একটা রান্নার লোক রেখে দাও। আমার দ্বারা এসব হবে না। এগুলো তো সংসারের কাজ রূপালী, কে করবে এসব? তার জন্য একটা সুস্থ পরিবেশ দরকার, এখানে সেটা নেই। তা কি করবে? আমি আর এখানে থাকতে চাই না। তুমি ঘর দেখো অন্য কোথাও। মানে তুমি ঘর ভাড়া করার কথা বলছো? কেনার ক্ষমতা আছে তোমার? ভাড়াটাই বা দেবো কোথা থেকে? তুমি তো জানো যে কোভিডের পর আমাদের মাইনে কমে গেছে, আর ওই কটা টাকায় ঘর ভাড়া দেওয়া অসম্ভব। তোমার বাবা তো পেনশন পান, তাহলে তাকে আবার মাসোহারা দেওয়ার কি আছে? ওই টাকা দিয়ে বাড়ি ভাড়া নেবে। তুমি ফিরে এসে একটা বাড়ি দেখো। ঘাড়ে নিয়েছো অত বড় তো একটা দায়িত্ব, মেন্টালি চ্যালেঞ্জ, এত বড় একটা ছেলে। নিজের দাদার ছেলেকে কি ফেলে দেবো? তো বাপ মা মরা ছেলের দায়িত্ব কি শুধুমাত্র আমার একার? ব্যাপারটা একতরফা হয়ে যাচ্ছে রূপালী। যা বললাম তাই করো, না হলে কিন্তু অশান্তি আরো বাড়বে। সরো, দেখি আবার ওনার খাওয়া হলো কিনা। টেবিল মুছতে 10 মিনিট দেরি হলে তো মুখ আবার ভার হয়ে যাবে। ছত্তসব। সোনা দাদু আমার। বৌমা, বৌমা, বাবা ডাকলেন?
বাবু সোনার গলার হারটা কোথায় গেল? ওটা খুলে ব্যাংকের লকারে রাখা আছে। গায়ে একটু সোনা রাখতে হয়, না হলে অমঙ্গল হয়। কি বলছেন বাবা? সামান্য কানের দুলের জন্য কান কেটে নিয়ে যাচ্ছে? যা দিনকাল পড়েছে। বাবু সোনা তো আর বাইরে যাচ্ছে না, বাবু সোনা তো ঘরেই থাকে। না বাবা, আমাদের ওসব বিলাসিতা মানায় না। কি ব্যাপার, আজকাল তোমার গলাটাও খালি আর হাতের বালাগুলোও দেখছি না। কি করব বলো, সর্বসাকল্য ওইটুকু তো গয়না। খুলে আলমারিতে রেখেছি, কদিন পরে গিয়ে লকারে রেখে আসবো। তোমার মায়ের তো এক বাক্স গয়না, তোমার বাবা তো তার মধ্যে থেকে কিছু দিতে পারতেন। তুমি তো ভালো করেই জানো যে মা মারা যাবার পর বাবা ওগুলো কাউকে ছুঁতে দেয় না। তাহলে ডিম পারুক। আরে বৌদি, তুমি এখানে? আমি তো সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তোমার দাদা তো কাল রাতে অফিসে কাজের চাপে বাড়ি ফিরতে পারেনি, আর আমার কাছে কিছু রেখে যায়নি যে তোমায় দেব। না, আমি টাকার জন্য আসিনি, আমি এসেছি অন্য একটা ব্যাপারে। বাবা পাঠালেন তোমায়? মেসোমশায়ের জ্বর, সেটা জানাতেও আসিনি। ওষুধ পড়ে গেছে, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তাহলে আমি এসেছি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে। মানে? আর কটা দিন বাঁচবে মানুষটা? নিজের বাড়ি থাকতে তোমরাই বা ভাড়া বাড়িতে থাকবে কেন? একসাথে থাকলে 4 জনের তো সংসার, মান অভিমান ভুলে একসাথে থাকা যায় না? আর বাচ্চাটাও তো দাদুর সাথে থাকলে একটা সাথী পায়। আমার এই কথাগুলো কর্তব্য মনে হলো বলে আমি বললাম, বাকিটা তোমাদের সিদ্ধান্ত। চলি। চা খেয়ে যাবে না? না, আজ বড় বাজার হয়ে ফিরতে হবে। বলছিলাম টাকা লাগবে, আমি দেখব আমার কাছে কি আছে। না বৌদি, এই যে বলেছো এই যথেষ্ট। কথাগুলো যদি খারাপ লাগে ক্ষমা করে দিও। আসি। বাবা কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে চলে গেল কেন, কিছু জানো? সুস্থ পরিবেশ পেল না বলে, তাই তো? সম্পদ কিন্তু সবটাই তোমাকে দিয়ে গেছেন। জানো এতে কত টাকার গয়না আছে? সবটাই তোমাকে দিয়ে গেছে। নাও, এগুলো পরে বসে থাকো।
অবাক লাগছে তাই না? মানে আমি কিছু বুঝতে পারছো না কিছু? না, মানে এই বাক্সটা গ্যাস সিলিন্ডারের পেছনে একটা বস্তায় লুকিয়ে রেখে দিয়েছিলে তো? আমি ছি রূপালী, ছি। বাবা কিন্তু অনেক কিছু করতে পারতেন, এমনকি পুলিশ পর্যন্ত। না না না, আর বলো না, আর বলো না। শোনো না, আমার কথা। আমার একটাই আশঙ্কা যে এই পাপ যেন ওই ছেলেকে স্পর্শ না করে। আমাদের বাড়ি ছেড়ে আসার আগের দিন রাতে বাবা তোমাকে দেখতে পায় গোপনে ওই গয়নার বাক্স নিয়ে চলে আসতে। কিন্তু এই বাক্সটা নকল গয়নার বাক্স। আসল বাক্সটা বাবা সবসময় ব্যাংকের লকারেই রাখতো। আর লোভ মানুষকে কোথায় নিয়ে যায় দেখো রূপালী, তুমি একটা নকল গয়নার বাক্স চুরি দিয়ে নিজেকে জড়িয়ে ফেললে। ছি রূপালী, ছি ছি ছি। আসল গয়নার বাক্সটা তোমার আর বাবুর জন্য রাখা ছিল ব্যাংকে। ওটা বাবা দিতে এসেছিল আমাদের এখানে, বুঝলে? খোকার কিছু খবর পেলি প্রভাস? আপনি আগে ওষুধটা খান, তারপরে সমুর খবর দিচ্ছি। জ্বরটা কি আর এসেছিল? আরে না, শরীরটা বড় দুর্বল লাগছে। এবারে জ্যান্ত কই মাছের ঝোল খাবেন, একদম চাঙ্গা হয়ে উঠবেন। হাঁস নিয়ে আর প্রভাস ভাত রান্না করতে পারে না, সে আবার জ্যান্ত মাছের ঝোল। রান্নার লোক আসছে তো। সে তো অনেক টাকা চাইবে। এ লোক সে লোক নয়, একদম। এসো 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 এসো, আমার দাদু ভাই, এসো এসো, বসো 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 বসো। তা তুমি একা এখানে কি করে এলে? হ্যাঁ, তোমার বাবা মা কই? আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি ক্ষমা করে দিন। আপনি আমার শাস্তি দিন, আমি যেন এরকম অন্যায় আর কখনো না করি, আর কখনো না করি। কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। ওটা দাও। বাবা, এটা মায়ের আলমারিতেই থাকুক, এটাই আমার ইচ্ছে। তা কি করে হয়? এতে বাবু সোনারও তো গয়না আছে। প্রয়োজনে আমরা মায়ের আলমারি থেকেই গয়না ব্যবহার করব। এই গয়নার বাক্স বাবু সোনার আলমারিতেই থাকবে, এটাই আমার ইচ্ছা, আর এটাই ফাইনাল। কি বাবু সোনা, হ্যাঁ কেমন? ঠিক আছে? আচ্ছা। কি বেশ মশাই, এখন আর দুর্বল লাগছে? না না, তুই বাজার থেকে জ্যান্ত কই মাছ নিয়ে আয়। আমি কই মাছ নিয়ে এসেছি বাবা। আমি ঝোল বানাবো। তার মানে প্রভাস, তুই সব জানতিস এটা? প্রভাস না থাকলে আজকের দিনটা দেখা হতো না বাবা। ও তো আমার একটা ছেলে। বৌমা, এবার ওর একটা বিয়ের ব্যবস্থা করো তো। যা, তাহলে তো তোমার আর চিরকুমার থাকা হলো না প্রভাসদা।